শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 4 ফেব্রুয়ারি মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। প্রথম খবরটি হলো যে পঞ্চায়েত নির্বাচনের জন্য তৈরি হয়েছে সরকার। পঞ্চায়েত নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন জানুয়ারি মাসেতে পঞ্চায়েত নির্বাচনের অধিসূচনা জারি করার কথা ছিল এবং 10 ফেব্রুয়ারিতে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার পরিকল্পনা ছিল সরকারের। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের অধিসূচনা জারিতে গুয়াহাটি হাইকোর্টের তরফ থেকে স্থগিতাদেশ জারি করা হয়েছিল। এবার হাইকোর্টের তরফ থেকে সম্পূর্ণ বাধা সরানো হয়েছে। এর ফলে মেট্রিক এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষা শেষ হওয়ার পর আগামী 18 মার্চেতে জারি হবে পঞ্চায়েত নির্বাচনের অধিসূচনা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে রাজ্যে 90 মাদ্রাসা বন্ধ করার পরামর্শ উত্তরপ্রদেশ সরকারের। হলো উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে নির্দেশ জারি করা হয়েছিল মাদ্রাসা সমূহের ছাত্রদের আপার আইডি কার্ডের সঙ্গে লিঙ্ক করার জন্য, কিন্তু মাদ্রাসা সমূহের ছাত্রদের আপার আইডির সঙ্গে লিঙ্ক না করার ফলে 90 মাদ্রাসার স্বীকৃতি বাতিল করার পরামর্শ দিয়েছে উত্তরপ্রদেশ সরকারে বলে খবর এসেছে। এদিকে দেশেতে আগামী 2-3 বছরের মধ্যে 100টি অমৃত ভারত ট্রেন এবং 50টি নমভারত ট্রেন, তার সঙ্গে 200টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন আরম্ভ করা হবে। এই বৃহৎ ঘোষণা কেন্দ্রীয় রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণবের। এদিকে কেন্দ্রীয় হিলাল কমিটির তরফ থেকে পবিত্র শবে বরাতের দিন ঘোষণা করা হয়েছে। আগামী 13 ফেব্রুয়ারি দিবাগত রাত্রি পবিত্র শবে বরাত ঘোষণা কেন্দ্রীয় হিলাল কমিটির। এদিকে আবারও আমেরিকার ডলারের পরিবর্তে ভারতের টাকার পতন হয়েছে। সর্বকালের অভিলেখ গড়ে $1 বিপরীতে ভারতীয় টাকার মূল্য 87.16 টাকা হয়েছে। তার ফলে বিদেশি বস্তুর মূল্য অনেকটাই বৃদ্ধি হবে বলে খবর। এদিকে দেশের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। কেন্দ্রীয় সরকারের বাজেটে কৃষকদের জন্য বৃহৎ ঘোষণা করা হয়েছে। এবার থেকে কৃষকদের কিষাণ কার্ডের লিমিট 3 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এদিকে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। এবার এই অডিও ক্লিপ ফরেনসিক স্টেটমেন্টের জন্য পাঠানো হয়েছে। কারণ হলো মণিপুরের হিংসায় জড়িত রয়েছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলে খবর এসেছে। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। গ্রাম অঞ্চলের পর এবার শহর নগর অঞ্চলেতে নতুন অরুণোদয়ের আবেদন প্রক্রিয়া আরম্ভ করা হবে। গ্রাম অঞ্চলের সব নতুন অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা আগামী ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে অরুণোদয় প্রকল্পের টাকা মহিলারা লাভ করিবেন বলে ফেসবুক লাইভের মাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আপনারা অরুণোদয় 3 প্রকল্পে আবেদন করেছিলেন নাকি কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন। এদিকে আত্মসহায়ক গুট অর্থাৎ এসএইচজি গ্রুপের মহিলা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। আপনারা হয়তো সবাই জানেন আত্মসহায়ক গুটের মহিলা সকলেরা মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে 10,000 করে টাকা লাভ করিবে। আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন আগামী ফেব্রুয়ারি এবং মার্চ মাসেতে রাজ্যের আত্মসহায়ক গুটেতে থাকা মহিলারা 10,000 করে টাকা লাভ করিবে। অর্থাৎ ফেব্রুয়ারি এবং মার্চ মাসেতে মহিলাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে 10,000 করে টাকা প্রদান করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল লোকেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন। ইতিমধ্যে নতুন সরকারি গড় নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে বৃহৎ ঘোষণা করা হয়েছে। নতুন করে রাজ্যের 3,88,000 লোকেদেরকে সরকারি গড় প্রদান করা হবে। সরকারি গড়ের তালিকায় নাম থাকা এবং জিও ট্যাগিং সম্পূর্ণ হওয়া প্রতিটি গরিব দুঃখী পরিবারে লাভ করিবেন সরকারি গড় বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শীঘ্রই রাজ্যের 3,88,000 লোকেরা লাভ করিবেন সরকারি গড় বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। আপনারা সরকারি গড় লাভ করেছিলেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে গড়েতে এলপিজি গ্যাস কানেকশন থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। কেন্দ্রীয় সরকারের বাজেট ঘোষণা করার পর দেশেতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মূল্য প্রায় 60 টাকা করে কম করে দেওয়া হয়েছিল। এবার রাজ্যে ঘরোয়া গ্যাস সিলিন্ডার অর্থাৎ রন্ধন গ্যাস সিলিন্ডারের মূল্য কিছুটা কম করে দেওয়া হয়েছে। আপনারা এলপিজি গ্যাস সিলিন্ডার কত দিয়ে কিনছেন কমেন্টে নিশ্চয় জানাবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।